তোমরা দেখতে পাচ্ছ এই সেই স্টেজ, এইখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে এসেছি বর্ধমান কঙ্কালেশ্বর কালীবাড়ি মন্দিরে। এখানে কাঞ্চন উৎসব হচ্ছে, তাই তোমাদেরকে আগে মাকে দর্শন করাবো, তারপরে সেই কাঞ্চন উৎসবটা তোমাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, মন্দিরের প্রবেশ পথ বা কাঞ্চন উৎসবের প্রবেশ পথ তোমরা বলতে পারো। তো চলো সামনেখানে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করতেই আমার 3 সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হলো। দেখা করে বেশ ভালোই লাগলো, আর ওরা এমনিও খুব ভালো ছেলে, মন খুলে বেশ কথাও বলছে। আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, ডান দিকে বৃদ্ধাশ্রম, আর ঠিক তার পাশেই হচ্ছে কাঞ্চনেশ্বর মেলা। আর এটা হচ্ছে মায়ের মন্দির। তো এইখানে জুতো খোলার জায়গায় জুতো খুললাম। আর এটা হচ্ছে নমনীর মুক্ত হস্তের দান করুন, অর্থাৎ এখানে তোমরা চাইলে দানও করতে পারো। এখানে কিউআর কোডও সমেত সব কিছু দেওয়া আছে। ভেতরে প্রচুর ভিড়, এত ভিড় ঠেলে ভেতরে যাব কি করে সেটাই ভাবছি, কিন্তু মাকে তো আমিও দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। কাঞ্চন উৎসবের জন্য মায়ের মন্দিরটাকে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। মায়ের কাছে যাব, কিন্তু মায়ের কাছে যাওয়ার আগে এত ভিড় না, সেই ভিড় ঠেলে ভেতরে যাওয়া যাচ্ছে না। তো ভিড়টা একটু ফাঁকা হোক, তারপরে মাকে দর্শন করাবো। আর তার আগে তোমাদেরকে আমি মন্দিরের চারপাশটা দেখাচ্ছি, দেখে নাও। খুব সুন্দর এই মন্দির, এবং মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। তাই তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরোটা দেখে অনেক কিছু দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো দেখতে থাকো। মায়ের মন্দিরের উলুধ্বনিতে যখন চারিদিক মুখরিত, সেই সময় নজরে পড়লো 2 নব দম্পতিকে। এইটা হচ্ছে যজ্ঞের হোমকুণ্ড। হোমকুণ্ডটাকে বেশ সুন্দরভাবে রঙও করা হয়েছে, যাতে এই হোমকুণ্ডটা সুরক্ষিত থাকে। হোমকুণ্ডই নয়, মন্দিরের চারপাশটা সুন্দরভাবে বাঁধানো আছে, আর এবং এরকম একটা রিলিং দিয়ে ঘেরাও আছে। মায়ের মন্দিরের দেয়ালে এত যে সুন্দর টেরাকোটার কাজ, সেই কাজ দেখলেই বোঝা যায় যে শিল্পীর দক্ষতা কতটা। আর মন্দিরের পাশেই আছে কালী চৈতন্য ভারতীয় পঞ্চমুণ্ডির আসন। এটি একটি পঞ্চমুণ্ডির আসন, যেটি এখন বর্তমানে সংস্করণ করা হয়েছে। আর পাশেই আছে শিবলিঙ্গ, আর পাশে একটা বৃক্ষ। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। তো সুন্দর সুন্দর গাছ দিয়ে দেখো, খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা। আর ওইদিকে ভোগ খাওয়ানো হয়, ভোগ খাওয়ার জায়গা ওইদিকে আছে। আর সামনে হচ্ছে বৃদ্ধাশ্রম, নবনী বৃদ্ধাশ্রম সামনে। তোমাদেরকে ভোগ খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। আর এখানে ভোগের মূল্য 10 টাকা। এখানে ভোগ খাওয়ানো হয় 12:30 থেকে আরও 2:30 পর্যন্ত হয়, 2 ঘন্টা ভোগ খাওয়ানো হয়। এই জায়গাটা, এটা হচ্ছে ভোগ খাওয়ানোর জায়গা। সামনেই আছে সুন্দর একটি ওয়াটার পার্ক। সেই ওয়াটার পার্কে ওয়াটার তো থাকবেই, মানে জল তো থাকবেই, আর সেই সঙ্গে আছে বোটিং করারও সুবিধা। আর জলের মাঝখানে সাদা রাজহাঁসও খেলা করে বেড়াচ্ছে। চলো সেই পার্কের ভেতরে তোমাদেরকে নিয়ে যায়। এখানে খুব সুন্দর সুন্দর ফুল দেখো এখানে লাগানো হয়েছে। এটা একটা পার্কের মতো, মাঝখানে বোর্ড আছে, আর ওইখানে রাজহাঁসও আছে। তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি, তার আগে এই জাস্ট একটু ফুলগুলো একটু দেখে নাও।
এই দেখো, এই হচ্ছে সেই বোটগুলো যেগুলোতে বোটিং করারও ব্যবস্থা আছে। আর ওই সামনে দেখো একটি সাদা রাজহাঁস ভেসে বেড়াচ্ছে। দূর থেকে মনে হচ্ছে হাঁস, দেখো হাঁস না, এটি একটি বড় রাজহাঁস ভেসে বেড়াচ্ছে জলের মাঝখানে, মানে আর কি নিজের মতো করে খেলা করে বেড়াচ্ছে। বন্ধুরা, ভিড় যত সময় যাচ্ছে ভিড় কিন্তু বাড়ছে, কমার কোনো নাম নেই। তাই এই ভিড়ের মধ্যে থেকেই মাকে দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো। তোমরা এবার মন ভরে মাকে দর্শন করে নাও। ইনি হচ্ছেন কঙ্কালেশ্বরী মাতা মা। তো এই মাকে তোমরা দর্শন করে নাও। सर्वार्थ साधिके शरण्ये तरम्बाके गौरी नारायणी नमस्तुते जयन्ती मंडला काली भद्रकाली कपालिनम दुर्गा शिवा क्षमा धात्री नमस्तुते। তোমাদের কাঞ্চন উৎসবের মেলাটা ঘুরে দেখাচ্ছি আর সেই স্টেজটা দেখাচ্ছি যেখানে বলিউডের তারকারা আসে, অনুষ্ঠান হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালের দিক বলে স্টল খুবই কম খোলা আছে, তাও যেগুলো খোলা আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই কাঞ্চন উৎসবের যে মেন আকর্ষণ সেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো, যেটার জন্য বর্ধমান কাঞ্চন উৎসব খুবই বিখ্যাত। সেই স্টেজটা তোমাদের দেখাবো, কারণ সেই স্টেজের মধ্যে বলিউডের সমস্ত নামকরা তারকারা আসেন। কিছু কিছু স্টল দেখো খোলা আছে, আবার কিছু কিছু স্টল পুরোপুরি বন্ধ আছে। এইগুলো হয়তো বিকেল 3টে কি 4টের পর থেকে হয়তো খুলবে। তো যাই হোক, আমি চলে আসলাম মেলার আর একটা জায়গাতে, যেখানে বাচ্চাদের জন্য ঘুরনচড়কি অর্থাৎ ছোটা ভীমের যে ছোট ছোট গাড়িগুলো সেইগুলো রাখা আছে ঢাকা দিয়ে চাপা দেওয়ায়। সামনে ফুচকা স্টল, বাবারে এইখানে তো অনেকগুলো ফুচকা স্টল, এখানে প্রচুর ফুচকা স্টল, একটা নয় 2-3টে ফুচকা স্টল। আর এখানে একটা চিকেন সেন্টারও আছে। চিকেন সেন্টারটা এখন থেকেই মোটামুটি প্রায় খোলা, কিছু তো কাজ ওনারা করছেন, কিন্তু চিকেন সেন্টার এখনও খোলা। দূর থেকে যে একটা মস্ত বড় স্টেজ তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে বাঁশের ব্যারিকেড, এটাই হচ্ছে কাঞ্চন উৎসবের মেন আকর্ষণ। এই তোমরা দেখতে পাচ্ছ এই সেই স্টেজ, এইখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যের সময় চলে আসবে, বলিউডের তারকারা সবাই আসেন এখানে। দেখছো পুরোটা তো বাঁশের ব্যারিকেড দিয়ে পুরোটা ঘেরা। তো আমি চেষ্টা করব ভেতরে যাওয়া, যেতে পারি কিনা। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট করে যাও না, তাহলে অনেকটা মোটিভেট হয়, উৎসাহিত হয় ভালো ভালো ভিডিও আনার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, এবং ইনফরমেশনও দিতে ইচ্ছা করে। তো প্লিজ তোমরা একটু ভালো একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও, শেয়ার করে দিও। ব্যারিকেডের মধ্যে প্রবেশ করে গেলাম। তো সামনে অলরেডি স্টেজের কাজ চলছে, দেখতে তোমরা সেটা ভালো করে দেখতেই পাচ্ছ। কত বড় মাঠ, কঙ্কালেশ্বর কালীবাড়ি ওই কাঞ্চন উৎসবের মাঠটা কত বড় মাঠ দেখো। ওই যে দূরে দেখা যায় মন্দির, ডান দিকে বৃদ্ধাশ্রম, আর এই বিরাট বড় মাঠ। আর এই বিরাট বড় মাঠের একটা প্রান্তেই আছে এই স্টেজ, তাই এই স্টেজটা বিরাট বড়। কত বড় জায়গা বুঝতে পারছো। চলো
আমরা আর একটা দিকে এলাম, মেলার আর একটা দিকে এলাম, সেখানেও অনেকগুলো স্টল আছে। তো এখানে কি কি স্টল আছে তোমাদেরকে গিয়ে একটু দেখিয়ে দিই। মোটামুটি সব ধরনের স্টলই এখানে আছে, খাবার স্টল থেকে শুরু করে A to Z। আর এই হচ্ছে মাঠ, সামনে বৃদ্ধাশ্রম, বাঁদিকে মায়ের মন্দির। তোমাদেরকে আমি এই কথাটা ভিডিওতে অনেকবারই বললাম, আর একবারও বলে দিলাম। তো যাই হোক, এবার আমার বাড়ি ফেরার পালা, অর্থাৎ এবার আমাকে আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার পথেও দেখলাম মন্দিরের এখনো ভিড়, প্রচুর ভিড়। এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার। এই সিংহদুয়ার দিয়েই প্রবেশ করেছিলাম, আবার এই সিংহদুয়ার দিয়েই বাইরে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিতে বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও দেবো সবার আগে তোমরা দেখতে পাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।